আসসালামু আলাইকুম, সাথে আছি আমি আসাদ তারিফ খান। আজকের পাঠ বিষয় HTML পর্ব নাম্বার 9। আজকে পর্বে আমরা শিখব একটি টেবিলের রকে কিভাবে কলামে পরিবর্তন করতে এবং কলামকে কিভাবে রতে পরিবর্তন করতে হয়। দেখো, প্রশ্নটা এরকম ভাবে আসবে, বলবে উদ্দীপকের টেবিলের সকল র বা সারি কে কলামে কলাম অর্ধশী স্তম্ভ এবং সকল কলামকে রতে পরিবর্তন করে HTML কোড লেখো। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। এরকম অঙ্ক তোমাদের বুক কোশ্চেন অনেকবার আসছে। দেখো, আমি অঙ্কটা সমাধান করতেছি। প্রথমত আমাদের লিখতে হবে হাইফেন TYPE ডট টাইপ HTML লিখে আমাদের শুরু করতে হবে HTML লেখা শুরু করতে হবে হেড হেড। তারপরে হেডের ভিতরে কি থাকবো? হেডের ভিতরে থাকবো টাইটেল TITLE টাইটেল। টাইটেলের ভিতরে TITLE টাইটেলের ভিতরে কি থাকে দেখো, টাইটেলের ভিতরে থাকবো টেবিল TABLE। যেহেতু আমরা টেবিল করতেছি, টেবিলটা দিলাম। সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে, টেবিলের রকে কলাম এবং কলামকে রতে পরিবর্তন করতে হবে। টেবিলের রকে কলাম এবং কলামকে রতে পরিবর্তন করার জন্য তোমার যে কাজটা করতে হবে, দেখো টেবিলের রকে কলাম এবং কলামকে রতে পরিবর্তন করতেছি। জানতে হবে এর র কয়টা, কলাম কয়টা। র কয়টা দেখো, একটা র, দুইটা র, তিনটা র। তারপর কলাম কয়টা? একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, তিনটা র, তিনটা কলাম। আমরা এটা করার জন্য তোমার পেন্সিল আর রাবার ইউজ করতে হবে। এর তিনটা কলাম আছে, তিনটা কলাম হয়ে যাবে, তিনটা র হয়ে যাবে, ঠিক আছে। আর তিনটা র আছে, তিনটা র হয়ে যাবে, তিনটা কলাম। এরকম করার পরে কিন্তু পেন্সিল দিয়ে আঁকতে হবে, তারপর রাবার দিয়ে মুছে ফেলতে হবে কিছু কথাবার্তা। সর্বপ্রথম এর ক্যাপশন ছিল এমপ্লয়ি, EMPL OY ইনফরমেশন TI1 ইনফরমেশন। তো যে কাজটা করতে হবে আমাদের, এই যে SN নেম স্যালারি ছিল র আকারের, প্রথম র ছিল, এটা হয়ে যাবে প্রথম কলাম। এই যে SN নেম, তারপর ছিল স্যালারি, এটা ছিল প্রথম রর মধ্যে, হয়ে যাবে প্রথম কলামের মধ্যে। তারপর ছিল দেখো, দ্বিতীয় রতে ছিল 101 নাফিস আর 15,000। দ্বিতীয় কলাম হবে 101 NAFIS নাফিস, আর ছিল কত? র বরাবর ছিল, কলাম বরাবর হয়ে যাবে 50,000। দেখো ভালো করে দেখো, যেটা দ্বিতীয় র ছিল এটা হয়ে গেল কি দ্বিতীয় কলাম। প্রথম র হয়ে গেল প্রথম কলাম, দ্বিতীয় র হয়ে গেল দ্বিতীয় কলাম। এখন 50,000 আগে করছিল র স্পান, 50,000 আগে করছিল র স্পান, দুইটা রর জায়গা ধর করছিল। এখন 50,000 করবে দুইটা কল স্পান। কি করবে? এই যে রাবার দিয়ে বুঝতে পারতো, দুইটা কল স্পান। দেখো কল স্পান হয়ে গেছে, র স্পান হয়ে যাবে কল স্পান, আর কল স্পান থাকলে হয়ে গেল র স্পান। তারপর তৃতীয় তৃতীয় র বরাবর চলো 1002 ইমরান, তৃতীয় কলাম বরাবর হচ্ছে 1002 ইমরান। দেখো, এটা ছিল তৃতীয় র, এটা হয়ে গেল কি তৃতীয় কলাম। এই ছিল রকে কলাম বানানো। রকে কলাম বানানো হলো, এখন HTML কোড লিখতে হবে। তাহলে আমাদের শুরু করতে হবে বডি দিয়া, বডির ভিতরে থাকবে টেবিল বর্ডার, টেবিল বর্ডারের উপর আমরা ক্যাপশনটা লাগাই নিব। ক্যাপশন CAP ক্যাপশন TI ক্যাপশন আছে এমপ্লয়ি ইনফরমেশন, ক্যাপশন দিয়ে শুরু করলাম। ক্যাপশন দিয়ে কি করবো? ক্যাপশন দিয়ে কি শেষ? ক্যাপশন শেষ হলে শুরু হবে টেবিল বর্ডার, TABLE টেবিল বর্ডার। টেবিল বর্ডার আমরা জানি সবসময় কি লিখতে হয়, টেবিল বর্ডার 1 লিখতে হয়। টেবিল বর্ডার 1, টেবিল বর্ডারের ভিতরে আছে টিআর। প্রথম টিআর আছে SN 101, তারপরে 1001, প্রথম টিআর।
কিন্তু টিআর এর মধ্যে এসএন, নেম, স্যালারি, এসএন, নেম, স্যালারি আগে ছিল টিএইচ, এখন র আকারে ছিল টিএইচ, এখন কলামিস আকারে হয়ে গেছে টিএইচ। এসএনটা টিএইচ, নেমটা টিএইচ, স্যালারি টিএইচ। তো তোমাদের টিআর এর ভিতরে প্রথম হলো টিএইচ, টিএইচ লেখে এসএন লিখতে হইব, এসএন এর টিএইচ শেষ, তারপরে শুরু করতে হবে। এখন এগুলা কিন্তু টিএইচ না, বাকিগুলো টিডি। এই যে এস এর নেম স্যালারি হলো টিএইচ, বাকিগুলো হলো টিডি। আমরা জানি টেবিলের ভিতরে যত লেখা থাকে সব লেখাগুলোর মধ্যে এই যে প্রধান লেখাটার নাম হচ্ছে টিএইচ। আমরা পূর্বের ক্লাসগুলোতে আলোচনা করছি, এখন আলোচনা করলাম না, বাকি সবগুলো হচ্ছে টিডি। তাইলে আমাদের এই 101 হলো টিডি, টেবিল ডাটা। লিখে 1001, তার টিডি কি শেষ। তারপরে টিডির নাম হচ্ছে, টির নাম হলো 1002, তারপরে টিডিও কি শেষ হয়ে যাবে। তারপরে আমাদের প্রথম টিয়ার শেষ, এই যে 1002 শেষ, প্রথম টিয়ার শেষ, প্রথম টিয়ার শেষ হলে আমরা টিয়ার শেষ করব, টিয়ার শেষ করে দ্বিতীয় টিয়ার শুরু করব, টেবিল র দিয়ে শুরু করে আমাদের দ্বিতীয় টিয়ার ভিতরে আছে কি প্রথমটা থাকবো টিএইচ, টিএইচ নেম, এন এ এম ই, টিএইচ নেম, টিএইচ দিয়ে শুরু করলাম, টিএইচ দিয়ে কি করবো শেষ। তারপরটার নাম হচ্ছে টিডি, টিডি হচ্ছে নাফিস, এন এ এফ আই এস, নাফিসের টিডি কি শেষ। তারপরে টিডির নাম হচ্ছে ইমরান, তারপরে টিডির নাম হলো ইমরান, এম আর এ এন, ইমরান, ইমরানের টিডি কি, ইমরানের টিডিও কি শেষ হলো। তাহলে ইমরান শেষ, তাহলে ইমরান শেষ হলে তোমার শেষ হয়ে যায়, দ্বিতীয় টিয়ার শেষ হয়ে যায়, দ্বিতীয় টিয়ার শেষ। তারপরের টিয়ার, তারপরের টিয়ার নাম কি আছে, তার পরের টিয়ার ভিতরে আছে স্যালারি আর 50,000। এখানে স্যালারি হলো টিএইচ, স্যালারি হলো টিএইচ, স্যালারি, স্যালারি টিএইচ কি, স্যালারি টিএইচ, স্যালারি টিএইচ শেষ। তারপরে স্যালারি পরে আছে 50,000, 50,000 হলো একটা টিডি, 50,000 টিডি, টিডি আবার কি করছে, টিডি করছে কল স্পান করছে, কি করছে কল স্পান। তাহলে দেখবো আমরা কল, সিওএল এস পি এন, কল স্পান মানে কলামের জায়গা দখল করলে হয় কল স্পান। দুইটা দেখা হয় 50,000 দুইটা কলামের জায়গা দখল করছে, আর কলামের জায়গা দখল করলে হয় কল স্পান, এস পি এন, কল স্পান 2। তাহলে কি শেষ হলো তোমার, 50,000 শেষ হলো, 50,000 শেষ, তাহলে তোমার টিডি কি শেষ। যে 50,000 পর আর কোনো কিছু নাই, তাহলে তোমার টিআরও শেষ। তাহলে আমাদের সব টিআর শেষ, সব টিআর শেষ হলে আমরা জানি টেবিল শেষ হয়ে যায়, আর টেবিল শেষ হলে বডি শেষ হয়ে যায়, আর বডি শেষ হলে এইচ টি এম এল কি হয়ে যায়, শেষ হয়ে যায়।